২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। কিন্তু এবার এই দিনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উঠেছে এক নতুন প্রশ্ন। গুঞ্জন ছড়িয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি এই দিনেই বাংলাদেশে ফিরে আসতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে সত্যি কি এমন কোনো সিদ্ধান্ত হয়েছে, নাকি এটি কেবল রাজনৈতিক জল্পনা? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই ঘটনার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, আবার অনেকেই কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি ভারতের একটি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, নাজিম রাজ্জাক, বাহাউদ্দিন নাসিম সহ একাধিক নেতার বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দলের অবস্থা অনেকটা ছিন্ন ভিন্ন। নেতাদের একাংশ কারাগারে, একাংশ দেশের বাইরে, আবার বাকিরা দেশের ভেতরে আত্মগোপনে আছেন। অনেক নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, দলের সিনিয়র নেতাদের মধ্যে আলোচনা হয়েছে যে স্বাধীনতা দিবস ২০২৬ মার্চ হতে পারে দেশে ফেরার একটি প্রতীকী সময়। তবে এটি কখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং একটি সম্ভাবনা বা প্রত্যাশা হিসেবে আলোচনা হচ্ছে। অন্যদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিদেশে অবস্থান করেও অনেক নেতা দলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি শেখ হাসিনাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬ মার্চ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও জল্পনা যে বেড়েই চলেছে তা বলাই যায়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।